সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আস্থা থাকলেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নারীদের কর্মঘণ্টা কমানো হলে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে দেশের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবিতে শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিক্ষকদের প্রতি এই সরকারের উপদেষ্টাদের আচরণ গ্রহণযোগ্য নয়। এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অর্থহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। ফ্যাসিস্ট আমলের জেল জুলুম, অত্যাচার, নির্যাতন আর অর্থ লুপাটের কথা তুলে ধরে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম সন্তোষজনক নয়। সর্বোচ্চ দাম দিয়ে সেই বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা করেছিল। ডক্টর ইউনূস সাহেবের সরকার সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেননি, সেইভাবেই টাকা দিতে হচ্ছে। এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন। এদিকে কারওয়ান বাজার জাতীয়তাবাদী তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষের কল্যাণেই বিএনপি কাজ করে যাচ্ছে। আমাদের পরিকল্পনা আছে দেশের মানুষের কল্যাণের জন্য, এবং আমাদের পরিকল্পনা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ। আমাদের পরিকল্পনা আমাদের যে অতীত যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডের আলোকে প্রণয়ন করা। অন্যদিকে রাজধানীর উত্তরায় আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা স্বাধীনতা বিরোধী তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান থেকে যার যার মতো করে ফ্যাসিবাদের পতনের বিরুদ্ধে আন্দোলনটা করলাম। তারপরে নতুন যে জুলাই আগস্ট মাঝখানে স্কুলিংয়ের মতো ছাত্র সমাজ তাদের দাবিতে খেপে গেল। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা সংস্কার তৈরি করার পরে একটি দলকে দিলাম, তারা সংযোজিত করতে লাগলো তাদের 3 মাস। অর্থাৎ সেখানে পাণ্ডিত্য আছে, কিন্তু তাদের প্রয়োগের মানুষ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।